ভারত বাংলাদেশে জোর করে লোকজন পুশিন করতেছে, এর ফলাফল কিন্তু ভালো হবে না। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বা বিজেপি এই দলটার ইতিহাস সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। এই ভারত যে আজকে স্বাধীন হয়েছে, ভারত স্বাধীনতার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে মুসলমানদের। ভারত স্বাধীনতার ইতিহাস পড়লে দেখবেন যে মুসলমানদের নামই আসবে বারবার, মৌলানা আবুল কালাম আজাদ, খেলাফত আন্দোলন, কিন্তু হিন্দুদের কোনো নাম আসবে না। এবং এই আরএসএস, বিজেপি এরা কিন্তু ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আজকে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে যে ভালো সম্পর্ক সেটা নষ্ট করার জন্য বিজেপি সর্বোচ্চ চেষ্টা করতেছে, কিন্তু বিজেপির এই চেষ্টা সফল হবে না। কারণ ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে, এই ধরনের স্বৈরাচারী সরকার, উগ্রবাদী সরকার পারেনি, তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। হিটলার পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি দুই ভাগে বিভক্ত করলো হিটলারের পরে, কিন্তু কোনো লাভ হয়নি। পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি একত্রই হয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আবার এক হতে পারে, কিন্তু বিজেপি আরএসএস যে ধরনের কাজ করেছে এটা শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, পুরো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই ধরনের ঘটনার ফলাফল কখনোই ভালো হয় না। একটা বিখ্যাত উক্তি আছে যে কিছু মানুষকে তুমি পাবা যারা সব সময় বোকা, কিছু মানুষকে পাওয়া তুমি কিছু সময় চালাক, কিছু সময় বোকা, আর কিছু মানুষ আছে সব সময়ই চালাক। শুভেন্দু অধিকারী আর বিজেপি মনে করতেছে যে তারা সবসময় মানুষকে বোকা পাবে, কিন্তু মানুষ এতটা বোকা না। মানুষ কোনো সরকারকেই 20-30 বছর এরকম কখনো ক্ষমতায় রাখে না। ক্ষমতা পরিবর্তন হবেই। ফেরাউন, নমরুদের ক্ষমতা পরিবর্তন হয়েছে, বড় বড় স্বৈরশাসকদের ক্ষমতা পরিবর্তন হয়েছে, ইদি আমিনের ক্ষমতা পরিবর্তন হয়েছে, মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতা পরিবর্তন হয়েছে, সাদ্দামের ক্ষমতা পরিবর্তন হয়েছে। তো এরকমভাবে সবারই ক্ষমতা পরিবর্তন হবে। নরেন্দ্র মোদী একদিন ভারতের ইতিহাসে থাকবে না, শুভেন্দু অধিকারী একদিন ভারতের ইতিহাসে থাকবে না, কিন্তু ওই সময়ে ঘটে যাওয়া ঘটনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ হবে। মানুষ একটা বিষয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা করবে, তখন মানুষের আসলে চোখ খুলে যাবে তারা যে নির্যাতন নিপীড়ন করেছিল এর ফলাফলটা কী হচ্ছে এটা দেখতে হবে। এই নির্যাতন নিপীড়নের ফলেই কিন্তু মুসলমানরা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষে মুসলমান আসলো কোথা থেকে? ভারতবর্ষে তো কোনো মুসলমান ছিল না, ভারতবর্ষে সবাই ছিল হিন্দু। ভারতবর্ষে হিন্দুদের মধ্যে ধর্মের নামে এত পরিমাণ শোষণ ছিল যে এই শোষণটাই হচ্ছে ইসলাম ধর্মকে মুসলমানদের দিকে বা মুসলিম বানাতে ধাবিত করেছিল। এগুলো হচ্ছে কমন বিষয়, এগুলো ইতিহাসে প্রায় সবাই জানে। তো আজকে বাংলাদেশে লোকজন পুশিন করে তারা যে ধরনের সফলতা অর্জন করতে চায়, তারা কিছু মানুষকে বোকা বানাতে চায়, সেটা হয়তো তারা কিছু সময়ের জন্য পারবে, কিন্তু এমন হবে না যে সব সময়ে সব লোক বোকা থাকবে। কিছু না কিছু লোক বুঝতেছে যে কি হচ্ছে, এবং এর ফলাফল কিন্তু নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী এরা কিন্তু ভোগ করবে, এবং এমনভাবে ভোগ করবে যখন আর তাদের করার কিছু থাকবে না। আজকে মমতা ব্যানার্জির ক্ষমতা পরিবর্তন হয়েছে, হয়তো মমতা ব্যানার্জি বুঝতে পারতেছে যে তার যারা মন্ত্রী তারাই তার বিরোধিতা করতেছে। এটা এমন একটা হযবরল অবস্থা যে এখন তার আর কিছুই করার নাই, অথচ সে একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রী ছিল, তার কথায় পুরো ভারতবর্ষ এক হওয়ার সামর্থ্য ছিল। কিন্তু মাত্র কিছুদিনের ব্যবধানে তার ক্ষমতা পরিবর্তন হয়েছে, এবং সে নিজেও বুঝতে পারে নাই যে আমি আসলে ক্ষমতা হারাতে চলতেছি। এবং জনগণ, মুসলমানরা তাকে সবসময় ভোট দিলেও মুসলিমরা তাকে ভোট দেয়নি। তো বিজেপি যেন এটা মনে না করে যে তারা সবসময় যেটা করতেছে হিন্দুরাই তাদেরকে সবসময় ভোট দেবে, বরং মুসলিমরা যেমন মমতা ব্যানার্জি ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছে, ঠিক তেমনই হিন্দুরাও একদিন বিজেপিকে ছেড়ে অন্য কোনো দলকে ভোট দেবে, এবং তাদের যে ক্ষমতার পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু অলরেডি বাঁচতে শুরু করেছে। ককরোচ পার্টি নামে একটা ভারতে পার্টি হয়েছে, এবং সেই পার্টির মাধ্যমে ছাত্র জনতার, তরুণদের পার্টির মাধ্যমেই এই ক্ষমতার পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে। এবং ইনকিলাব জিন্দাবাদ নামে তারা স্লোগান দিয়েছে, যেটা বাংলাদেশেও জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তো নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী সবার জন্যই ইতিহাস সবসময় সবাইকে উচিত শিক্ষা দিবে, এটাই হচ্ছে মূল কথা।